হজের গুরুত্ব মর্যাদা নিয়ে সংক্ষিপ্ত সময় এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, হজ শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে ইচ্ছা করা বা কোথাও যাওয়ার ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে পবিত্র মক্কার কাবাঘর এবং উহার সাথে সংশ্লিষ্ট কয়েকটি স্থানে ইসলামের বিধান অনুসারে অবস্থান করা বা জিয়ারত করাকেই মূলত হজ বলা হয়। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখুন, যেসব আমলের মাধ্যমে আল্লাহকে বেশি বেশি সন্তুষ্ট করা যায়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে হজ এবং উমরা সম্পাদন করা। যেসব আমলের মাধ্যমে একজন মানুষ তার পিছনের যাবতীয় পাপকে মোচন করতে পারে, যেসব আমলের মাধ্যমে একজন মানুষ জান্নাত লাভ করতে পারে, যেসব আমলের মাধ্যমে একজন মানুষ তার পিছনের যাবতীয় গুনাহকে মোচন করে পাশাপাশি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হজ এবং উমরা সম্পাদন করা। যে হজ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সর্বপ্রথম তারই মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন, শুরু করেছিলেন, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন, হাদিসের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার মহান রব আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করো, একটা বাড়ি নির্মাণ করো। আল্লাহ যখন ইব্রাহিমকে নির্দেশ দিলেন বাড়ি নির্মাণের, ঘর নির্মাণের নির্দেশ দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা ঘর নির্মাণ করেছিলেন। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল বাকারা 1 নং পারা 21 নং পৃষ্ঠার 127 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারা কাবাঘর ভিত্তি উত্তোলন করলেন, কাবাঘর তৈরি করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা, তারা উভয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের প্রতিপালক, আমরা যে ঘর নির্মাণ করলাম এই কাজকে, এই ঘরকে আপনি কবুল করে নিন। নিশ্চয় আপনি হলেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, আপনি সব কিছু জানেন, সব কিছু শোনেন। আমরা যে কাজ করলাম, এই কাবাঘর উত্তোলন করলাম, এই কাজকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা সহিহুল বুখারী 3365 নম্বর হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জন্য একটা ঘর নির্মাণ করার নির্দেশ দিলেন, আদেশ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের নিকটে তিনি চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালামের নিকটে গিয়ে বলছেন, হে ইসমাঈল, আমার নয়নের পুত্র, কলিজার টুকরা, আদরের সন্তান, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তার জন্য একটা ঘর নির্মাণ করতে হবে, ঘর নির্মাণ করতে হবে। ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার আব্বা, হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি তা বাস্তবায়ন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হে ইসমাঈল, এই মহৎ কাজে, এই গুরুত্বপূর্ণ কাজে
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ কাজে তোমাকে শারীরিকভাবে তোমাকে সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, তাহলে আপনার এই মহৎ কাজের সাথে আমি আপনার সন্তান ইসমাঈল ঘোষণা দিলাম, আমি এই গুরুত্বপূর্ণ ঘর নির্মাণের কাজে আপনার সাথে সহযোগিতা করব। জোরে বলে সুবহানাল্লাহ। এবার ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার সাথে এই কাজ করার জন্য, আল্লাহর ঘর নির্মাণের জন্য তারা উভয় দাঁড়িয়ে গেলেন। বৃদ্ধ বয়সী ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ঘরের মেরামত ইমারত বানানোর জন্য তিনি উপস্থিত। এদিকে ইসমাঈল আলাইহিস সালাম পাথর এনে দিতে লাগলেন আর ইমারত বানাতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে করে পাথর সাজাতে সাজাতে অনেক উঁচু প্রাচীর হয়ে গেল। বৃদ্ধ ইব্রাহিম উপরে উঠতে কষ্টবোধ করলেন। তখন তিনি মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে ইসমাঈল আলাইহিস সালাম পাথর এনে দিতে লাগলেন। পাথর আনতে আনতে এভাবে করে পুরা কাজটাকে সম্পন্ন করলেন। পুরা কাজ সম্পন্ন করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, আমরা যে কাজ করলাম, আমি এবং আমার সন্তান আপনার জন্য ঘর নির্মাণ করলাম, এই কাজকে আপনি কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সব কিছু দেখেন, সব কিছু শোনেন। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন হজের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য। আল্লাহর জন্য ঘর নির্মাণ করা কমপ্লিট। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা জানিয়ে দিলেন। সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াত আপনি দেখবেন, বাড়িতে তরজমা কোরআন রয়েছে, এখানে গিয়ে বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন। এখানে ঘটনা উল্লেখ আসছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, তুমি মানুষদেরকে ঘোষণা দিয়ে দাও যে হজের আনুষ্ঠানিক ঘোষণা, তারা যেন মক্কার এই কাবা ঘরে এসে তারা যেন হজ সম্পাদন করে। যাদের সম্ভব হবে পায়ে হেঁটে আসবে, তাদের সম্ভব হবে উটের উপরে আরোহণ করে দূর দূরান্ত থেকে আমার এই ঘর জিয়ারতের জন্য, আমার কাছে উপস্থিত হওয়ার জন্য তারা উপস্থিত হবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে ঘোষণা দিতে বললেন, হজের আনুষ্ঠানিকতা মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দুইটা রিওয়ায়াত আসছে আপনার তাফসীর ইবনে কাসিরের ভিতরে। একটা রিওয়ায়াত আসছে সাফা মারওয়া পাহাড়ের উপরে তিনি দাঁড়ালেন, আরেকটা হচ্ছে বনু আবু কুবাইশ নামক একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদের মাঝে তিনি পূর্ব দিক ফিরলেন, পশ্চিম দিক ফিরলেন, উত্তর দিক ফিরলেন, দক্ষিণ দিক ফিরলেন, চতুর্দিকে ফিরে ফিরে মানুষদেরকে উঁচু আওয়াজে হজের ঘোষণা তিনি জানিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, তোমরা এসে হজ পালন করো আল্লাহর সান্নিধ্যের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য। তোমরা পবিত্র মক্কার কাবা ঘরে এসে তোমরা জিয়ারত করো, তোমরা হজ সম্পাদন করো। এভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মানুষদেরকে জানিয়ে দিলেন, জানিয়ে দেওয়ার পরে আবার তিনি দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এবার দোয়া করে বলছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এবার দোয়া করে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে আপনার অনুগত করে দিন। সুবহানাল্লাহ। আমাদের মাঝে মধ্যে দোয়া করা উচিত। আমরা শয়তানের কুমন্ত্রণায় পড়ে এদিক সেদিক যাই কি যাই না, খারাপ পথে ধাবিত হই কি হয় না, ধাবিত হয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ তুমি আমাদেরকে আপনার অনুগত করুন, আপনার দ্বীনের প্রতি অবিচল রাখুন, আপনার সিরাতে মুস্তাকিম সঠিক পথের দিশার উপরে আমাদেরকে রাখুন। এমনকি
আমার বংশধর থেকেও একটা অনুগত দল আপনি তৈরি করুন, সৃষ্টি করুন, যারা আপনার ইবাদত করবে, আপনার তাসবিহ তাহলিল করবে, আপনার জিকির আজকার করবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে হজের নিয়ম রীতি আমাদেরকে জানিয়ে দিন, কিভাবে হজ করতে হবে, এই নিয়ম নীতিগুলো আমাদের জানিয়ে দিন। পরে দেখেন, আল্লাহর কাছে যদি কিছু নিতে হয় তাহলে আমাদের প্রশংসা করতে হবে কার? আপনি একটা চাকরি করেন, আপনি উঁচু পদে যেতে চাচ্ছেন, উঁচুর পোস্টে আপনি যেতে চান, তাহলে আপনার উঁচু পদে যারা রয়েছে তাদের একটু প্রশংসা করতে হয়, খুশি করার চেষ্টা করতে হয়, যাতে করে তারা আপনার ব্যবহার আচার আচরণে খুশি হয়ে আপনার পদটাকে আরো উন্নত করে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা চাই দুনিয়াবী জীবনে একটু উঁচু পোস্টে যেতে। তো আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আপনি আমি কিছু নিব, তাহলে মহান রব আল্লাহর কি প্রশংসার দরকার আছে না নাই? প্রশংসার দরকার আছে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন। একথা বলে থামছেন না, কারণ আপনি হচ্ছেন তাওবা কবুলকারী এবং দয়ালু। আপনি দয়ালু, তওবা কবুলকারী, প্রশংসা করলেন যে আপনি দয়ালু, তওবা কবুলকারী, সুতরাং আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে আল্লাহর প্রশংসা করলেন। প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ক্ষমা চাইলেন এবং হজের নিয়ম রীতি তিনি নিয়ম নীতি নিচে জানানোর চেষ্টা করলেন, জানার জন্য আহ্বান করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে ইব্রাহিমকে জানিয়ে দিলেন হজের নিয়ম রীতি, কীভাবে হজ সম্পাদন করতে হবে, কীভাবে হজ করবা, সব কিছু জানিয়ে দিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীর বুকে এসেছেন তারা প্রত্যেকেই হজ সম্পাদন করেছেন, কিন্তু কোন পদ্ধতিতে হজ করেছেন, হজের সেই নিয়ম নীতিগুলো রীতিগুলো আমাদেরকে বিস্তারিত জানানো হয় নাই। তাহলে আমরা যে হজ করছি, এই হজটা মূলত আমাদের এই মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে নবম অথবা দশম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে হজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তাহলে মূলত নবম অথবা দশম হিজরিতে হজ কি হয়েছে? ফরজ হয়েছে। আর হজ আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপরে ফরজ করলেন? হজ কাদের উপর আদায় করা ওয়াজিব, কি কি সত্য থাকা ওয়াজিব, সেগুলো নিয়ে এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হজ কাদের উপরে ফরজ সে সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল আলে ইমরান 4 নং পারা 1 নং পৃষ্ঠার আয়াত নাম্বার 97 আপনি দেখবেন, এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পবিত্র মক্কার কাবাঘর জিয়ারত করা, হজ সম্পাদন করা তাদের উপরে ফরজ। কাদের উপরে? যাদের সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করলো, অর্থাৎ যে ব্যক্তির সামর্থ্য হয়েছে, সামর্থ্য থাকার পরেও হজ করলো না, সে ব্যক্তি কুফরি করলো কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলছেন যে ব্যক্তির হজ ফরজ হয়েছে কিন্তু হজ করলো না, সে মূলত আল্লাহর সাথে কুফরি করলো। ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই সারা বিশ্ব জাহানের মুকাফেক্ষী নন। অর্থাৎ সারা পৃথিবীর মানুষ যদি হজ নাও করে এতে আল্লাহর কোনো আসা যায় না। আবার পৃথিবীর সমস্ত মানুষ যদি হজ সম্পাদন করে এতে আল্লাহর কোনো আসা যায় না। আল্লাহর কোনো লস নাই, আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ চান তার বান্দারা বেশি বেশি আল্লাহ আনুগত্য করুক, তার বান্দারা বেশি বেশি করে আল্লাহর সেজদা করুক,
বেশি বেশি করে তার বান্দারা নেক আমল করুক, সৎ আমল করুক, এটা আল্লাহ চান। এজন্য বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, জানিয়ে দিলেন, সতর্ক করে দিলেন পৃথিবীর মানুষ যাদের আমার কাবা ঘর জিয়ারত করার সামর্থ্য হয়েছে তারা যেন দ্রুত সময়ে সেখানে গিয়ে হজ সম্পাদন করে। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইরা, তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে হজ কাদের উপরে ফরজ? হজ হচ্ছে যারা সামর্থ্যবান তাদের উপরে ফরজ। এখন এখানে উলামাগণ সামর্থ্য বলতে দুইটা সামর্থ্যের কথা বলেছেন। কয়টা? দুইটা সামর্থ্যের কথা বলেছেন। এক নাম্বার হলো আর্থিক সামর্থ্য। কি সামর্থ্য ভাই? আর্থিকভাবে যারা সামর্থ্য তাদের উপরে হজ ফরজ। আর্থিকভাবে সামর্থ্য আসলে কেমন? এখন হজ করতে গেলে মোটামুটি 7-8 লক্ষ টাকা লাগে, প্রয়োজন হয়। এই 7-8 লক্ষ টাকা যাদের কাছে অ্যামাউন্ট যাদের কাছে থাকবে তার উপরে হজ আদায় করা ফরজ। মক্কায় যাওয়া এবং সেখান থেকে ফিরে আসার মতো এমন অ্যামাউন্ট যদি কারোর কাছে থাকে তাহলে তার উপরে হজ আদায় করা কি ভাই? ফরজ। এক কথাই। আরেকটা সত্যের কথা ওলামাগণ করেছেন, সেটা হচ্ছে শারীরিকভাবে সামর্থ্য। হজে গেলে সেখানে অনেক আনুষ্ঠানিকতা কিন্তু আছে, অনেক কাজ কিন্তু করতে হয়। আর আপনার বয়স বেশি হয়ে গেছে, বয়স বেশি হওয়ার পরে আপনি কিন্তু যুবক বয়সে সহজে যে কাজটা ওখানে গিয়ে সম্পাদন করতে পারবেন, আপনি বয়স বেশি হয়ে গেলে আপনি কিন্তু সহজে সেই কাজ সম্পাদন করতে আপনি পারবেন না। কথা বোঝেন নাই? তো এজন্য ওলামাগণ বলেছেন সামর্থ্য হয়ে গেলেই তোমরা কি করো? সেখানে গিয়ে হজ সম্পাদন করো। এখন আমাদের রীতি এটা হয়ে গেছে যে আপনার বয়স এখন 40 বছর, টকটকে যুবক আপনি, 30 বছর বয়স, হজ আপনার উপরে ফরজ হয়ে গেছে। কিন্তু আপনার চিন্তা চেতনা, আপনার ছেলে মেয়েরা কেন বিবাহ দেন নাই, আপনার ছেলে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবেন, আপনার সন্তানদের মাঝে সম্পদগুলো ভাগ বটোয়ারা করবেন, হ্যাঁ, বন্টন করে দিবেন। শেষ বয়সে গিয়ে আপনি হজ করে এসে বাড়িতে আল্লাহ যে কদের হায়াত রাখেন আল্লাহ বিল্লাহ করবেন। এই যে মন মানসিকতা আমাদের, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ভাই। বরং আল্লাহ বলছেন, আল্লাহ কিন্তু এই কথা বলে নেই তুমি বয়স হয়ে গেলে হজ করে, কথা আল্লাহ বলেছেন ভাই? আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন সামর্থ্য হলেই তোমরা কি করো? আমার কাবা ঘর জিয়ারতের জন্য তোমরা বেরিয়ে যাও। আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুতরাং এখান থেকে আমরা দলিল পেলাম হজ তাদের উপরে আল্লাহ ফরজ করে দিলেন যাদের সেখানে যাওয়ার এবং ফিরে আসার মতো এমন অ্যামাউন্ট যাদের কাছে থাকবে এবং শারীরিকভাবে যাদের সামর্থ্য থাকবে তাদের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর হজ ফরজ হয়ে গেছে আল্লাহ তাদেরকে দ্রুত হজ সম্পাদন করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসেন হজ যাদের উপরে ফরজ হয়েছে তাদের আবার কিছু শর্ত রয়েছে, তাদের কিছু ওয়াজিব শর্ত রয়েছে। যেমন হজ তাদের উপরে ফরজ হয়েছে, এবার তাদের উপরে কিছু কাজ থাকবে। যেমন তাদের অবশ্যই মুসলিম হতে হবে। কি হতে হবে ভাই? মুসলিম হতে হবে, কারণ অমুসলিম ব্যক্তির উপরে হজ ফরজ নয়। নাম্বার 2 হচ্ছে তাকে অবশ্যই জ্ঞানবান হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে। কোনো পাগল ব্যক্তির উপরে আল্লাহ হজ ফরজ করেন নাই। নাম্বার 3 হচ্ছে প্রাপ্ত বয়স্ক আপনাকে হতে হবে। কোনো শিশুর উপরে কিন্তু হজ ফরজ নেই, কথা বোঝেন নাই? তাহলে পরিপূর্ণ একটা বয়স হতে হবে। এটা হচ্ছে হজের একটা ওয়াজিব, কথা বুঝতে পেরেছেন? এটাও যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে তার উপর এটা কিন্তু একটা সত্য। আচ্ছা, আরেকটা সত্য হচ্ছে তাকে অবশ্যই স্বাধীন হতে হবে, কারণ কোনো পরাধীন ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেন নাই। নাম্বার 5 হচ্ছে যারা মা বোনেরা, অনেক মা বোনেদের কিন্তু অর্থ সম্পদ থাকে কি থাকে না? থাকে। দেখা যায় স্বামী অনেক গরিব মানুষ, পিতার ওই স্ত্রীর ওই মহিলার দেখা যাচ্ছে পিতার দিক দিয়ে অনেক সম্পদ আছে পিতার। এখন সম্পদগুলো দেখা যাচ্ছে কিছু অংশ দেখা যাচ্ছে মেয়ে তো ওয়ারিশ সূত্রে পিতার কাছ থেকে পাবেই, এখন পেয়ে গেছে। এখন দেখা যে সম্পদ পেয়েছে স্বামীর থেকে ওই স্ত্রী বেশি ধনী, এমন হয় কি হয় না? অনেক আছে। তো এখন এই মহিলা যদি হজ করতে চায় তাহলে অবশ্যই এখানে সত্য হচ্ছে তাকে মাহরাম নিয়ে হজ করতে হবে। কোনো মহিলা একাকী গিয়ে হজ করতে পারবে না, এ ব্যাপারে কারো দ্বিমত নেই। ওলামাদের মধ্যে এ ব্যাপারে কোনো কি নেই, দ্বিমত নেই। তাহলে মহিলার যদি হজ করতে চায় তাহলে সত্য হচ্ছে অবশ্যই তার সাথে কে থাকতে হবে? মাহরাম থাকতে হবে, কথা বুঝতে পেরেছেন? এই সত্যগুলো হজ যাদের উপর ফরজ হয়েছে তাদের উপর এই সত্যগুলো আরোপিত হবে। সম্মানিত মাসজিদের মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন এই হজ স্থায়ী 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ। 5টি স্তম্ভের কথা বলেছেন, তার ভিতরে 5 নম্বর কথা বলেছেন, হজের কথা উল্লেখ করেছেন। সুতরাং যে ব্যক্তি
সামর্থ্য হওয়ার পরেও যে ব্যক্তি হজ করলো না বা দেখা যাচ্ছে হজকে অস্বীকৃতি জানারও সে ব্যক্তি আর মুসলিম থাকতে পারে না। সুতরাং আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন যত দ্রুত সম্ভব আমরা যেন হজ সম্পাদন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এবার আসেন আমরা হজের গুরুত্ব নিয়ে দুই একটি কথা বলে আমরা আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। এ সম্পর্কে বুখারীর বর্ণনায় এবং সহিহ মুসলিম মিশকাতের বর্ণনায় একটা হাদিস পাওয়া যায়, 2537 নম্বর হাদিস মিশকাতের ভিতরে পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলতে শুনেছি, তিনি বলেছেন আফদুল্লাহি সালাসা, তিন শ্রেণীর ব্যক্তি হলো আল্লাহর মেহমান। কয় শ্রেণীর ব্যক্তি? জোরে বলেন, কয় শ্রেণীর ব্যক্তি? তিন শ্রেণীর ব্যক্তি হলো আল্লাহর মেহমান। এক নম্বর আল্লাহ নবী বললেন আল গাজী, যারা হলো গাজী তারা হলো আল্লাহর মেহমান। জোরে বলি সুবহানাল্লাহ। গাজী কারা? যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে ইসলামের পতাকাকে সমুন্নত করে যারা বাড়িতে ফিরে এসেছে তারা হলো গাজী। আর এই গাজী যারা তারা হলো আল্লাহর মেহমান। দুই নম্বর আল্লাহ নবী বললেন সাহাবাগণ শুনে নাও, ওয়াল হাজ্জ, যারা হজ সম্পাদন করেছে তারাও হলো আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো ওয়াল মুতামিরু, যারা উমরা সম্পাদন করে তারাও হলো আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। তাহলে কয় শ্রেণীর ব্যক্তি আল্লাহর মেহমান? জোরে বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণীর ব্যক্তি হলো আল্লাহর মেহমান। তাহলে আল্লাহর মেহমান কে না হতে চাই? আল্লাহর মেহমান কে না হতে চাই? আর আল্লাহ নবী বলে দিলেন ওরাই হলো আমার মেহমান, যারা হজ করবে, যারা উমরা করবে তারা হলো আমার মেহমান। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আসার একটা হাদিস আপনাদেরকে বলি, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ মুসলিম মিশকাতের 2524 নম্বর হাদিসের ভিতরে পেয়ে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে হজ এবং উমরা সম্পাদন করো। কেন? কারণ হজ এবং উমরা যদি কবুল হয়ে যায়, হজ এবং উমরা যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে ওই ব্যক্তি যদি কোনো দারিদ্রতার মধ্যে দিন অতিবাহিত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দারিদ্রতাকে আল্লাহ দূর করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপর বললেন হজ যদি কবুল হয়ে যায়, ওই ব্যক্তির পিছনের যাবতীয় সমস্ত পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ টানলেন। কামার চেনেন? কামার, কামার যেমন আপনার কি করে, স্বর্ণের উপরে দেখা যাচ্ছে দাও বটি কোদালের উপরে ব্যবহার না করার কারণে অনেক সময় মরিচিকা পড়ে যায়। এখন এই মরিচিকাগুলো কামার যেমন হাপড়ের মাধ্যমে কি করে, দূরীভূত করে, স্বর্ণের উপরে যে মরিচিকাগুলো পড়ে এগুলো দূরীভূত করে দেয়। আল্লাহ রাসূল কামারের উদাহরণ দিয়ে বলছেন কামার যেমন হাপড়ের মাধ্যমে স্বর্ণের উপরে মরিচিকাগুলো দূর করে দেয়, দাও বটি কোদালের উপরে মরিচিকাগুলো দূর করে দেয়, ঠিক তদ্রূপ হজ উমরা হচ্ছে তেমন। হজ উমরা যদি কবুল হয়ে যায় তাহলে হাপড়ের মাধ্যমে যেমন এই মরিচিকা দূর হয়েছে, ঠিক তদ্রূপ ওই হজ পালনকারী ব্যক্তির পিছনের যাবতীয় পাপগুলোকে এভাবে করে ধুয়ে মুছে ছাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার রাসূল বলছেন ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ, আর হজ যদি কবুল হয়ে যায় তাহলে ওই কবুলকৃত হজের প্রতিদানই হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে
যাওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন, ইচ্ছা আছে না নাই? আছে। জান্নাতে আমরা সকলে যেতে চাই। তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য হয়েছে তারা যেন দ্রুত আমার ঘর জিয়ারতের জন্য তারা যেন হজ করতে আসে। সুতরাং সামর্থ্য হয়েছে, কৃপণতা করা যাবে না। আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন। এবার আসেন আরেকটা হাদিস বলি আপনাদের। বরকত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আপনি পাবেন সহিহুল বুখারীর 1521 নম্বর। আল্লাহ রাসূল বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ সম্পাদন করলো। তাহলে হজ করতে হবে কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে মানুষ ধরা, অনেক মানুষ আছে লোক দেখানোর উদ্দেশ্যে হজ করে, আছে না নাই? অনেক মানুষ আছে সালাত আদায় করে লোক দেখানোর জন্য, আছে না নাই? অনেক মানুষ আছে দান সাদকা করে লোক দেখানোর জন্য, আছে না নাই? এরকম অনেক ব্যক্তি আছে, কিন্তু লোক দেখানো কোনো আমল আল্লাহ কবুল করে না। আল্লাহ রসুল বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আমি মহান রব আমার সন্তুষ্টির জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস, এবং সেখানে গিয়ে তার মুখের মাধ্যমে অশ্লীল কোনো কথা বলল না, ওয়ালাম ইয়ারসুস, এমনকি সেখানে গিয়ে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও কোনো খারাপ কাজ করলো না, ওয়ালাদাতুহু উম্মাহ, তাহলে কি হবে? রাজাআকা ইয়াউম, তাহলে ওই দিনের মতো সে নিষ্পাপ হয়ে যাবে। ওয়ালাদাতুহু উম্মাহ, যেদিন তার মা তাকে প্রসব করিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন মা যখন ছোট বাচ্চাকে প্রসব করাই, ওই বাচ্চার কি কোনো পাপ আছে নি? জোরে বলেন, পাপ আছে। আল্লাহ রাসূল এই বাচ্চার উদাহরণ দিয়ে বলছেন, একজন মা তার সন্তানকে প্রসব করাই, ওই মায়ের সন্তানের যেমন ওই বাচ্চার কোনো পাপ থাকে না, ওই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যদি তার হজ কবুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ দামি কথা ব্যবহার করলেন। তাহলে এখানে মনে রাখতে হবে ভাই, হজ কবুল হওয়ার জন্য শর্ত মূলত 5টা। কয়টা? 5টা। এখানে আমাদের ধরা খাওয়া, এই সত্যগুলো যদি না ঠিক থাকে তাহলে হজ আল্লাহ কবুল করবে না। এখানে আমাদের ধরা খেতে হবে। দেখেন, 1 নম্বর সত্য হচ্ছে মান হাজ্জা লিল্লাহ, হজ করতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। লোক দেখানোর উদ্দেশ্যে হজ করলে আল্লাহ হজ কবুল করবে না। আমাদের ভিতরে অনেক ব্যক্তি আছে যে নামের আগে হজ করে এসেছে, হজ করে আসার পরে নামের আগে যদি আল্লাহ হাজে না লাগাই, হাজি সাহেব বলে যদি না ডাকে, তার মুখটা কেচুর মেচুর করে, মুখটা কালো হয়ে যায়, আছে না নাই? অনেক আছে পোস্টারে নাম দিয়েছে, আলহাজ নাম আগে লিখে নাই, হাজি সাহেব আগে লিখে নাই, তাই ওই মাহফিলে বা ওই সেমিনারে ওই দাওয়াত সে কবুল করে না, আছে না নাই? এমন ব্যক্তি আছে। অথচ মনে রাখবেন, আপনাকে কেউ যদি হাজি সাহেব বলে ডাকে, আলহাজ বলে উপাধি দেয়, আলহামদুলিল্লাহ রাখতে পারে, সমস্যা নাই। কিন্তু আপনি নিজে থেকে আপনার নামের আগে আলহাজ ব্যবহার করার চেষ্টা করছেন, আবার আপনার নামের আগে আলহাজ না লাগালে আপনি রাগ করছেন। আপনার এই হজ আল্লাহর কাছে 4 পয়সা কোনো মূল্য নাই। তাহলে হজ হতে হবে কার সন্তুষ্টির জন্য ভাই? আল্লাহ সন্তুষ্টির জন্য। নাম্বার 2 সত্য হলো হজ করতে হবে একমাত্র রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির আলোকে। রাসূল যে পদ্ধতির আলোকে হজ করেছেন, সেই পদ্ধতির আলোকে হজ সম্পাদন করতে হবে। নাম্বার 3 হলো হালাল টাকা দিয়ে হজ করতে হবে। কি টাকা দিয়ে? হালাল টাকা দিয়ে। হারাম টাকা দিয়ে হজ করলে সেই হজ আল্লাহ কবুল করবে না। আল্লাহ হচ্ছেন পবিত্র, আর আল্লাহ পবিত্রটাকে গ্রহণ করবেন, পবিত্রটাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে ওই সুদের টাকা দিয়ে আপনার ব্যাংকে 20 লক্ষ টাকা জমা রয়েছে, ওখান থেকে ইন্টারেস্ট, ওখান থেকে লাভের অংশ বেড়ে হয়েছে, ওই টাকা নিয়ে আপনি হজ করতে গেলেন, আপনি ওই হজ করতে চলে গেলেন মক্কায় প্লেনে করে হজ ওই মক্কাতে রেখে আপনি চলে আসবেন, বাড়ি পর্যন্ত আর পৌঁছাবে না। কত বলছেন? তাহলে হজ করতে হবে হালাল টাকা না হারাম টাকা? হালাল টাকা। এজন্য মুরব্বীরা বারবার এই কথাটাই বলে, বাস্তব মুরব্বীরা
সে বিশ্বাস করে আমার ছেলের ইনকাম হচ্ছে অবৈধ হারাম, আমার ছেলের টাকা দিয়ে আমি হজ করব না। সে জানে আমার এই জমিটা হচ্ছে হালাল টাকা দিয়ে কিনা, এই জমিটা বিক্রি করে হলেও আমি হজ করতে যাব, কিন্তু ছেলের টাকা দিয়ে আমি হজ করব না। আছে না নাই? অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ, তারা জানে যে হারাম টাকা দিয়ে হজ করলে কবুল হবে না, তাহলে 5-7 লক্ষ টাকা দিয়ে হজ করতে যাব, আমার হজই যদি কবুল না হয় তাহলে সেখানে যাওয়াকে, সেখানে যাওয়া শুধু ভ্রমণ হবে, সফর করা হবে। কথা বলছেন, ভ্রমণ করছেন, মক্কা মদিনা দেখে আসছেন, এটাই, কিন্তু হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল হবে না। এরপরে নাম্বার 4 হচ্ছে হজ কবুল হওয়ার জন্য সেখানে গিয়ে মুখের মাধ্যমে কোনো অশ্লীল কোনো কথা বলা যাবে না। নাম্বার 5 হচ্ছে সেখানে গিয়ে অশ্লীল কোনো কাজ করা যাবে না। এই 5টি সত্য যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার হজ কবুল হবে। আর হজ যদি কবুল হয়ে যায়, ওয়ালাদাতুহু উম্মাহ, একজন মা যেমন তার সন্তানকে প্রসব করিয়েছে, এই বাচ্চা যেমন নিষ্পাপ, হজ কবুল হয়ে গেল এই দিনের মতো সেই ব্যক্তি নিষ্পাপ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সত্যগুলো মেনটেন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজ করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আসেন জমজমের পানি সম্পর্কে 2-1টা কথা বলে আমরা আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা হাদিস আপনাদেরকে বলবো। সহিহ মুসলিমে 2473 নম্বর হাদিস, আরেকটা হাদিস আসছে সিলসিলা সহিহা গ্রন্থের 1050 নম্বর হাদিস, আরেকটা হাদিস আসছে ইবনু মাজার 3062 নম্বর হাদিস। 3টা হাদিসের 3টা বিবরণ আসছে। একটা হাদিস, প্রথম যে হাদিসটা সহিহ মুসলিমের ভিতরে হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাহা মুবারাকাতুন, নিশ্চয়ই জমজমের পানি হচ্ছে একটা বরকতমণ্ডিত পানি। জোরে বলি সুবহানাল্লাহ। জমজমের পানি একটা বরকতমণ্ডিত পানি। ইন্নাহা তুআমু তুমিন, এবং এটি একটি খাদ্যযুক্ত পুষ্টিযুক্ত একটা পানি। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিসে বলা হচ্ছে ওয়া শিফাউ সুকমিন, এই পানি হচ্ছে সকল রোগ ব্যাধিকে আল্লাহ নিরাময় করে দেয়, সারিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিসে বলা হচ্ছে মাউ জামজামু লিমা শুরিবা লাহু, এই পানি যদি কোনো ব্যক্তি কোনো ইচ্ছা পূরণের জন্য কোনো ব্যক্তি নিয়ত করে পান করে খায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই ইচ্ছাকে আল্লাহ পূরণ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। 3টা হাদিসে 3টা মর্যাদার কথা বলা হয়েছে। সুতরাং যারা হজ করতে যাবে বেশি করে পানি নিয়ে আসার চেষ্টা করে মানুষদের মাঝে এগুলো বিতরণ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে যেতেন বেশি বেশি করে পানি আনতেন। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন আমি যখন হজে যেতাম তখন বেশি বেশি পানি এনে মানুষের মাঝে বিতরণ করতাম। এটাও একটা সাদকা, এটা একটা সওয়াব, এটার মাধ্যমে নেকি হবে ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলোকে অনুধাবন করা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। সময় স্বল্পতা, কথা দীর্ঘায়িত নয়। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি, আল্লাহ আজকে দিনে বৈঠকে যে সকল মুসলিম দিনে ভাই বোন উপস্থিত হয়েছে, যাদের সামর্থ্য হয়েছে তাদেরকে তুমি হজ সম্পাদন করা তৌফিক তুমি দান করো।